বাংলাদেশের 90% মানুষেরই অজানা কিভাবে 10 মিনিটে তালের রস বের করে নেওয়া যায়। আজকে এমন একটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব যে কেউ একদম তালের রস 10 মিনিটে বের করে নিতে পারবেন। আর তালের পিঠা তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে করে একবার খেয়ে দেখেন। উপরে মচমচে, ভিতরে নরম তুলতুলে। আর কিভাবে এত মচমচে পিঠাটা বানালাম এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য প্রথমে একটা তাল নিয়েছি, এবার হচ্ছে উপরে খোলটা ফেলে দেব। আর এই খোসাটা কিন্তু এই সুন্দর করে এভাবে করে আমি ছুলে নিব। এভাবে করে কিন্তু এড়িয়ে নিতে হবে। এই খোসাগুলা কিন্তু এভাবে করে ধরলে কিন্তু সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। তো পুরাটা আমি ছুলে নিয়েছি। এখন হচ্ছে একটা গামলায় নিয়েছি। নেওয়া হয়ে গেলে এইভাবে করে আমি 3 ভাগে ভাগ করে নিব। তো নেওয়া হয়ে গেছে। এখন হালকা করে একটু পানি দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। এবার হচ্ছে মাত্র 10 মিনিটে এরকম ছাঁকনি দিয়ে যদি আপনি এইভাবে করে নেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু এই তালের রসটা এই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। আর এখানে কোনো পানি বা অন্য কিছু দিয়ে মানে অনেকক্ষণ ধরে চাপাচাপি করতে হবে না। একদম সহজ উপায় এটা। মাত্র 10 মিনিটের ভিতরে দেখবেন যে এটা হয়ে গেছে। আমি একটা তাল 10 মিনিটের ভিতর করে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি রসটা পেয়ে গেছি আর এই আঠিটা কিন্তু রয়ে গেছে। তো পুরাটাই আমি করে নিয়েছি। দেখেন রসটা কত সুন্দরভাবে বের হয়ে গেছে। এখানে কোনো পানি নেই, কিচ্ছু নেই। এটা কিন্তু জালও করতে হবে না। এভাবে করেই কিন্তু সুন্দর করে আপনি পিঠাগুলা বানিয়ে নিতে পারবেন। এখানে আর বাড়তি কোনো ঝামেলা করতে হবে না। এখন মচমচে পিঠা বানানোর জন্য 1 কাপ পরিমাণে সুজি দিয়েছি আর কুসুম গরম পানি দিতে হবে। পানিটা কুসুম গরম দিলেই ভালো হয়, খুব বেশি গরম দিলে আসলে পিঠাটা ওরকম একটা মচমচে হবে না। এখন হচ্ছে এই তালটা আমি ভালোভাবে করে একটু ফিটিয়ে নিয়েছি। এখন হচ্ছে 10 মিনিট পর এই যে সুজিগুলা দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম করেই কিন্তু দিতে পারেন। এখন দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা আমি অল্প অল্প করে দিব আর এইভাবে করে নেড়েচেড়ে নিচ্ছি। আর পিঠাটা যদি অনেক বেশি মচমচে করতে চান তাহলে এখানে শুকনা চালের গুঁড়া দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া দিয়েছি। এতে করে পিঠাগুলো আরো মচমচে হবে, খেতে অনেক বেশি মজা হবে। তো এইভাবে করে যদি আপনারা বানান তাহলেই তো বুঝতে পারবেন, আর না বানালে তো বুঝতে পারবেন না যে এটা কতটা পরিমাণে খেতে মজা হয়ে থাকে। আর সাধারণত কিন্তু এমনি তালের পিঠা বানালে হালকা তিতা লাগে, তবে এই তালটা জাল না করার কারণে অনেক বেশি মিষ্টি হয়েছিল। অনেকে কিন্তু তালের উপরে পানি দিয়ে তারপরে হচ্ছে রস বের করে, তারপরে পরবর্তীতে আবার ওই রসটা জাল করার কারণে কিন্তু তিতো হয়ে যায় বেশি। আবার এই প্রসেসে যদি আপনি বানান তাহলে একটু তিতা লাগবে না, অনেক অনেক মিষ্টি হয়ে যায়। আর আমি যেভাবে রসটা বের করেছি এই প্রসেসে রস বের করলে তো কোনো রকমের পানি থাকে না, আর এক্সট্রা করে জাল করার কিন্তু কোনো প্রয়োজন হয় না। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা মাঝামাঝি রেখে পিঠাগুলা ভেজে নিচ্ছি। 2টা আঙ্গুলের মাঝখানে নিচ্ছি আর ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এভাবে করে পিঠাগুলা বানালে অনেক বেশি মচমচে হয়। আর যেহেতু এখানে সুজি দিয়েছি আর ময়দা দিয়েছি, তারপর দিয়েছি চালের গুঁড়া, এই 3টা দেওয়ার কারণে পিঠাগুলা অনেক বেশি ভিতরে নরম হবে আর উপরে মচমচে হবে। বিশ্বাস না হলে এভাবে করে যদি আপনি ভাজেন তাহলে বুঝতে পারবেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর পিঠাগুলার কথা কি বলবো, সবাই এত বেশি কাড়াকাড়ি করে খেয়েছিল, সবাই বলছিল অনেক বেশি মিষ্টি হয়েছে, তালটা অনেক বেশি মিষ্টি ছিল। আর এইভাবে করে বানালে কিন্তু পিঠাগুলা তিতো হবে না, অনেক বেশি মিষ্টি হবে, উপরে মচমচে আর ভিতরে নরম তুলতুলে।